আসসালামু আলাইকুম। আমরা এখন প্রেসক্রিপশন সফটওয়্যারটি সংক্ষেপে দেখব। প্রেসক্রিপশন এর মাধ্যমে দ্রুত প্রেসক্রিপশন তৈরি করা যাবে এবং সাব ক্লাচ অনুযায়ী মেডিসিনের নাম সেভ করে রাখলে পরবর্তীতে মেডিসিনের নাম ওভাবে মনে রাখতে হবে না এবং দ্রুত খুঁজে পাওয়া যাবে, যেটা আমরা একটু পরে দেখব। এখানে প্রেসক্রিপশনে 3টি ফরম্যাট সেভ করা আছে। আপনারা আপনাদের সুবিধামতো নামে যতগুলো ইচ্ছা সেভ করে রাখতে পারবেন। যেমন হেডেক নামে প্রেসক্রিপশনে কমপ্লায়েন্স, ইনভেস্টিগেশন, অ্যাডভাইস এবং মেডিসিন সহ কিছু ডাটা সেভ করা আছে। এখন পেশেন্ট আসলে নিউ পেশেন্টে গিয়ে পেশেন্টের নাম, বয়স ইত্যাদি লেখার পর এখানে বয়সের একটা সুবিধা হল বয়স একবার লিখলে এই পেশেন্ট নেক্সট টাইমে যতবার আসবে তার আর বয়স লিখতে হবে না। প্রেসক্রিপশন থেকে হেডেক সিলেক্ট করে সেটে ক্লিক করলে ইনফরমেশনগুলো চলে আসবে। এখানে যদি কোনো ডাটা চেঞ্জ করতে চাই, যেমন অ্যাডভাইস এটা বাদ দিলাম এবং অ্যাডভাইসের লিস্ট থেকে নতুন আরও দুটো অ্যাড করলাম। চাইলে এগুলোর সিরিয়াল চেঞ্জ করা যাবে। নতুন কোনো অ্যাডভাইস অ্যাড করতে চাইলে এই প্লাস সাইন ক্লিক করলে এমন একটি বক্স আসবে। নতুন অ্যাডভাইসটি লিখে দিলে এটা এই প্রেসক্রিপশনে সেভ হবে। যদি চাই এটা ডাটাবেজে সেভ করতে, তাহলে এই টিক সাইনে ক্লিক করলে এটা ডাটাবেজেও সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে এই লিস্টে শো করবে। এখানে আপনার যে ফিল্ডগুলো দরকার, যেমন কমপ্লায়েন্স, ইনভেস্টিগেশন, অ্যাডভাইস ছাড়া অন্য কোনো ফিল্ড দরকার হলে সেগুলো অ্যাড করে দেয়া যাবে। চাইলে নেক্সট ভিজিট বা অ্যামাউন্ট দিতে পারবেন। প্রেসক্রিপশনের নামটি ডায়াগনোসিস ফিল্ডে অটোমেটিক চলে এসেছে। চাইলে ম্যানুয়ালি এটা লিখে দিতে পারবেন, যেটা পরবর্তীতে ডায়াগনোসিস নেম দিয়ে পেশেন্ট খোঁজা যাবে। মেডিসিন লিস্টে নতুন মেডিসিন অ্যাড করা যাবে এবং যেটার প্রয়োজন নেই সেটা বাদ দেয়া যাবে। কিছু চেঞ্জ করতে চাইলে সেটাও করা যাবে এবং এগুলোর সিরিয়ালও চেঞ্জ করা যাবে। এখন দেখব কিভাবে ক্লাস বা সাব ক্লাস অনুযায়ী মেডিসিনের নাম সেভ করে রাখলে মেডিসিনের নাম মনে রাখতে হবে না। প্রথমে যেটা বলা হয়েছিল, এখানে বর্ডার দেয়া দুটো সেকশন আছে। প্রথমে যেমন অ্যান্টিবায়োটিক, এরপর অ্যান্টিবায়োটিক এর আন্ডারে সিপ্রোফ্লক্সাসিন এবং সিপ্রোফ্লক্সাসিন এর আন্ডারে এই মেডিসিনগুলো সেভ করা রয়েছে। এটা 3 ধাপে। আবার 2 ধাপে সেভ করতে চাইলে, যেমন মেট্রোনিডাজল এর আন্ডারে এই মেডিসিনগুলো সেভ করা রয়েছে। এভাবে আপনাদের সুবিধামতো মেডিসিনের নামগুলো সেভ করে রাখতে হবে, যেগুলো পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। নিচের সেকশন থেকেও মেডিসিন অ্যাড করা যাবে, যেমন এখান থেকে ডোজ, তারপর মেডিসিনের নাম। এখানে মোটামুটি সব মেডিসিনের নাম সেভ করা আছে। এরপর বাকি ফিল্ডগুলো এন্ট্রি দিয়ে অ্যাড ক্লিক করলে এটা মেডিসিন লিস্টে চলে আসবে। যদি এই মেডিসিনটা সব সময় এই ফরম্যাটেই দিয়ে থাকেন, তাহলে এটাও ডাটাবেজে সেভ করে রাখতে পারবেন। এই টিক সাইনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে শুধু মেডিসিনের নাম লিখলে এই ফরম্যাটেই চলে আসবে। এছাড়া এই প্লাস চিহ্নে ক্লিক করে খালি বক্স এনে মেডিসিনের তথ্য লিখে সেভ করে রাখতে পারবেন। এরপর সেভ দিলে প্রেসক্রিপশনটি সেভ হয়ে যাবে। এখানে প্রিন্টের জন্য 4টি প্যাড সেটআপ করার সুবিধা রয়েছে। প্রথমটিতে ক্লিক করছি, এভাবে প্রিন্ট হবে। প্রিন্টে যেই ফিল্ডগুলো দেখাতে চাই সেগুলো দেখানো যাবে, আর যেগুলো বাদ দিতে চাই বাদ দেয়া যাবে। যে কোনো ফিল্ড প্যাডের যে কোনো স্থানে সেট করা যাবে, অর্থাৎ প্রিন্টের বিষয়টি আমাদের যেভাবে সুবিধা সেভাবে কাস্টমাইজ করতে পারব। পুরাতন কোনো পেশেন্টকে নাম, আইডি, মোবাইল অথবা ডেট দিয়ে সার্চ করা যাবে। ডায়াগনোসিস নেম দিয়েও পেশেন্ট বা প্রেসক্রিপশন খোঁজা যাবে। পুরাতন পেশেন্ট আসলে তার প্রিভিয়াস প্রেসক্রিপশন থেকে যেটা দরকার সেটা ওপেন করে যদি মনে করি যে এই প্রেসক্রিপশন থেকে কিছু মেডিসিন বা অন্য কিছু চেঞ্জ করব আর বাকি ইনফরমেশন একই থাকবে, তাহলে নিচে এই নিউ বাটনে ক্লিক করলে আগের ইনফরমেশনগুলো নিয়ে নতুন একটি প্রেসক্রিপশন রেডি হয়ে যাবে। এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে বা অ্যাড করে এখানে সেভ অ্যাজ এ নিউ প্রেসক্রিপশন ক্লিক করলে আজকের তারিখে এই পেশেন্টের বিপরীতে নতুন একটি প্রেসক্রিপশন সেভ হয়ে যাবে। সফটওয়্যারটি সংক্ষেপে এই পর্যন্তই। এর আরও কিছু সুবিধা রয়েছে। সফটওয়্যারটি অনলাইন অথবা অফলাইন যে কোনো একটি মাধ্যমে ব্যবহার করা যাবে।
অনলাইন হলে ইন্টারনেট লাগবে এবং যেকোনো জায়গা থেকে ব্যবহার করা যাবে। আর অফলাইন হলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করে দেয়া হবে। এটা ইনস্টল করার জন্য একটা সেটআপ চার্জ আছে এবং সফটওয়্যারটির প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি আছে, যেটা পোস্ট পেইড। অর্থাৎ সাবস্ক্রিপশন ফি প্রথমে দিতে হবে না, আপনি 2 মাস, 4 মাস অথবা 6 মাস ব্যবহার করার পর সাবস্ক্রিপশন ফি দেবেন। যদি অফলাইনে ব্যবহার করতে চান, তবে ঢাকার ভিতরে হলে আপনার লোকেশন এগিয়ে সেটআপ করে দিয়ে আসা হবে, আর ঢাকার বাহিরে অন্য ডিস্ট্রিক্ট হলে এনি ডেস্ক সফটওয়্যার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যারটি সেটআপ করে দেয়া যাবে। তাছাড়া কেউ যদি চান যে প্রথমবার আপনার লোকেশনে গিয়ে সেটআপ করতে হবে, তবে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সেটাও করা যাবে। সফটওয়্যারটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা সরাসরি ফোন করেও জানতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।